আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, মুরগির ভিডিও। এখন মুরগির ভিডিওটা আমাদের খামারি ভাই নাম জানি কি? আতিকুল ইসলাম। হ্যাঁ, আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। কয় ব্যাচ পালছেন আমাদের সিস্টেমে? 3 বেস। 3 ব্যাচ। তো ভাই 3 ব্যাচ, বাট দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। থাকি হচ্ছে ঢাকা। এই ফার্ম কে দেখে? ফার্ম আমি নিজেই। ঢাকা থাকেন, ফার্ম কীভাবে দেখেন? ঢাকা ওই আমার ওইখানে বাসা, ওইখানেই ফার্ম। ও ঢাকা এইখানে? হ্যাঁ ফার্ম। বাসা এইখানেই ফার্ম? ভাড়া 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 থেকে তারপরে করেন। তো আপনি মুরগি কতগুলা? মুরগি 1100। 1100। ফার্মেন্টেড পানি দিয়ে 3 ব্যাচ চালাইছেন না সাথে অন্য? আপনার ফার্মেন্টে প্রথম দুই বেস চালাইছে হচ্ছে ফার্মেন্টেড পানি, আর হচ্ছে এটা জলে বাতিল জলে। ও আচ্ছা, ভুট্টা ফার্মেন্টেড দিয়ে চালাইছেন? 2 বেস চালাইছি। 1 বেস চালাইছিল শুধু ফার্মেন্টেড ভুট্টা। এখান থেকে চালানো 1 ব্যাচ ভুট্টা ফার্মেন্টেড, ভুট্টা ফার্মেন্টেড, আর 2 ব্যাচ পানি ফার্মেন্টেড। হ্যাঁ, আর 1 বেস আপনার কোনোটাই চালাই নেই আর কি। আরেকটা কোনো চালাই নেই, ওটাতে লস হয়েছে। ও যেটা চালান না এটা লস হয়েছে? কিভাবে মানে লসটা? ওটা লস হয়েছে আপনার মুরগিতে সমস্যা ছিল না, মানে ওরকম কোনো সমস্যা ছিল না, ওয়েট আসে না। ওয়েট আসে না, যেটা চালান না এটা ওয়েট আসে আগের না। বেসটা ওয়েট আসে। ঈদের আগের বেসে ওই পানি ভুট্টা ফার্মেন্টেড কোনোটাই চালান না, অর্থাৎ ওইটা লস হয়েছে। আর যেটা চালাইছেন ওগুলাতে আপনার সর্বনিম্ন আপনার রেট না থাকলেও 50-60 হাজার টাকা। রেট না থাকলেও 50-60 হাজার। তাহলে কাজ করে কোনটা বেশি, ভুট্টা না পানিতে? পানিতে বেশি। পানিতে কি কি দিয়ে তৈরি করছেন? পানিতে দিছি হচ্ছে আপনার এই ইস্ট দিছি, হ্যাঁ, ভিনেগার, লবণ, না গুড়। গুড়, হ্যাঁ চিটা গুড়। তারপরে আপনার ওই যে ডিম দিছি 6 ঘন্টা পরে আর কি। 6 ঘন্টা পরে ডিম দিছেন। আচ্ছা, আপনারা খেয়াল করেন, হাঁসের ডিম 6 ঘন্টা পরে। আর মেডিসিনটা পানি ফার্মেন্টেশনে আপনার মেডিসিন ওখানে দিতে না, ফিডের সাথে। হ্যাঁ ফিডের সাথে দিছেন মিক্সার করে। আপনি একটু ওইভাবে চালাইছেন যাতে অনেকে মানে ওই ফিডের সাথে মিক্সার করে কষ্ট হয়, এই কষ্টটা করতে চায় না ভাই কেউ। এখন উনি কিন্তু এই শ্রমটা করে গেছে। অনেকে ফিডের সাথে মিক্সার করবো ভাই, আমার অনেক কষ্ট হয়, আমি পারি না, এই জন্য সে ওই ফিডের সাথে মেডিসিনে মিক্সার করে না। মেডিসিন কি কি? আমার প্রিমিক্স মেডিসিন, হ্যাঁ, আর তারপরে বায়োটিক, আর হচ্ছে সেফগার্ড, প্রোবায়োটিক, আর কি আর হচ্ছে যে পোল্ট্রি মিল। আচ্ছা, এই 4টা, তাই তো? বায়োটিক কত টুকু দিচ্ছেন ফিডের সাথে প্রতি কেজিতে? প্রতি কেজিতে আপনার দিয়েছিলাম হলো এই যে 350 গ্রাম না কত জানি, না বস্তায়, এটা বস্তায় না, বস্তা প্রতি এক হিসাবে লেখা আছে তো। 10 গ্রাম করে, 10 গ্রাম করে প্রতি কেজিতে 10 গ্রাম, তাহলে বস্তায় 500 গ্রাম ওইভাবে দিছে। প্রথম অবস্থায় একটু কম লাগে, প্রথম অবস্থায় 6 দিন থেকে 10 দিন পর্যন্ত 6 গ্রাম করে, অর্থাৎ 300 গ্রাম লাগে এক বস্তায়। এরপরে হলো গিয়ে মুরগিটা বড় হয় যখন, তখন 10 গ্রাম করে দেওয়া লাগে। আমি খোলাখুলিভাবে বলতেছি। এরপরে পোলট্রি মিল দিচ্ছেন 17 দিন পর্যন্ত কয় গ্রাম? 12 গ্রাম না 15 গ্রাম না 10 গ্রাম? 10 গ্রাম। এরপরে 15 গ্রাম প্লাস দিচ্ছেন, 18-19 গ্রাম দিচ্ছেন নাকি? এখন তো ডিম দেন, এই জন্য মানে একটু পোলট্রি মিলটা কম দেওয়া লাগে। আর ডিম কয়টা করে দিচ্ছেন 20 লিটারে? 20 লিটারে আপনার যে এই আমি দিয়েছিলাম 4টা করে। আচ্ছা, আপনারা শুনে রাখেন, 20 লিটারে হাঁসের ডিম 4টা না মুরগির ডিম? আমি মুরগির ডিম দিচ্ছি। মুরগির ডিম মানে ওই একটা আপনি ফোন দিছিলেন যে ভাই হাঁসের ডিম তো পাওয়া যায় না। আচ্ছা, হাঁসের ডিম পাওয়া যায় না, এই জন্য মুরগির ডিম একটা বাড়াই দিছে। ওইখানে ব্যাকটেরিয়া তৈরি হয় ফার্মেন্টেডের মাধ্যমে, পানি ফার্মেন্ট। 6 ঘন্টা পরে দিচ্ছেন নাকি? 12 ঘন্টা ফার্মেন্টেড, তো 6 ঘন্টা পরে দিছে। 6 ঘন্টা পরে দেওয়ার কারণে মুরগি তো ডায়রিয়া পাতলা ওখানে কিছু হয় না। 2 প্লাস্টার রেগুলার চালাইছেন না? 2 প্লাস্টার রেগুলার চালান লাগে। আর বায়োটিক, সেফগার্ড, প্রোবায়োটিক, পোল্ট্রি মিল এগুলো ফিডের সাথে চালাইছে। মোটামুটি ওজন কতদিনে কতটুকু পাইছেন? ওজন আপনার এই যে 40টা মানে 2 কেজি বরাবর আর কি পাইছি। মানে বুঝলাম না। মানে হচ্ছে আপনার এভারেজে 2 কেজি পাইছি আমি 40টা খাওয়াই বস্তায়। ও 40 বস্তা খাবার খেয়ে 2 কেজি? হ্যাঁ, কিন্তু এই যে আপনার ঈদের আগে যেটা খাওয়াইছি 42 বস্তা খাইছে, ওজন আছে 1300-1400। আহারে 1400 কি কয় রে? লাস্টের দিনে কয়েকটা মুরগি পাইছিলাম 1300 গ্রাম, সর্বোচ্চ 1300। এই আমাদের পানি ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেন্টেশন কিচ্ছু খাওয়ায় নাই। শোনেন, একবারে চাক্ষুষ প্রমাণ। এই ঘুরে ফিরে আবার আমাদের আইছে, কারণ কি ক্ষতিগ্রস্ত হয়েছে না খাওয়ায়। আমাদের ওদিকে ম্যাক্সিমাম খামারি এই অবস্থা, না খায় ক্ষতিগ্রস্ত হয়েছেন না? হ্যাঁ, যার জন্য আব্দুর রহিম ভাইয়ের কাছে আসা লাগবে। আব্দুর রহিম ভাই যদি না জানতো কিছু, তাহলে আব্দুর রহিম ভাইয়ের কাছে না আসা লাগবে না। এই মাহবুব ভাই, এই যে আসেন বসেন। উনি 3টা ব্যাচ মুরগি আছে, 3 ব্যাচের ভিতরে 2 ব্যাচ খাওয়াইছে, তাই না? 3 ব্যাচ 4 ব্যাচ পালছে, 3 ব্যাচ খাওয়াইছে। 4 ব্যাচ পালছে, 3 ব্যাচ এই ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন আমার প্রযুক্তি খাওয়াইছে। খাওয়াই 40 বস্তা খাবার খাইছে। খেয়াল করেন,
40 বস্তা খাবার খাইছে, তাতে ওনার গড় ওজন হয়েছে 2 কেজি। মুরগি কতগুলা? আপনার 1100 উঠাই, এরপর 1100 উঠায় মনে করেন 20-50টা মরে নাকি, তাহলে 1050টা থাকে। খেয়াল করেন 1050টা 1050 ইন্টু ও গড় হয়েছে 2, তাই তো? আমি ওজন পাইছি 2100 কেজি, খাবার খাইছি কয়টা? 40টা। 50টা মরে 40টা, মানে 1050টায় 40 বস্তা খাবার খাইছে, ভাগ 40, 52 কেজি করে এফসিআর পাইছেন। ডিম হাঁসের ডিম নাই, এই জন্য মুরগির ডিম দিচ্ছেন। সেফগার্ড বায়োটিক পলিমিল, তারপরে আপনার প্রোবায়োটিক, এগুলো সব ফিডের সাথে নিয়ম অনুযায়ী মিক্সার করছেন। দেখ 100% রেজাল্ট পাইছেন। কয় ব্যাস? আপনি 3 ব্যাচ। 3 ব্যাচই এরকম পাইছেন। হ্যাঁ, আর একটা ব্যাচ আপনি খাওয়ার নাই, টোটালি খাওয়ার নাই। এক ব্যাচ টোটালি খাওয়ার নাই, কোম্পানির ফি দিয়ে খাইছেন, এই তো? ওই সময় স্বল্পতা আর অসুস্থতার কারণে। সময় স্বল্পতা। অসুস্থ ছিলেন নাকি? কি হয়েছিল? অসুস্থ বলতে আপনি আমার একটু মানে ঠান্ডা জনিত একটু সমস্যার কারণে, আর আপনার আমার বোনের একটু ঝামেলা ছিল, দৌড়াদৌড়ি ছিল। আচ্ছা, যাই হোক, একটু ফ্যামিলিগত বা পারিবারিক সমস্যার কারণে এক ব্যাচ খাওয়াতে পারেন। ওই যে এক ব্যাচ খাওয়ার নাই, সেই এক ব্যাচের কি অবস্থা? 43,000 লস। 43,000 টাকা লস। আর যে কয় ব্যাচ খাওয়াইছেন সর্বনিম্ন 50,000 টাকা লাভ নাকি? সর্বনিম্ন খেয়াল করছেন নাকি? রোজার ঈদের বেচে আপনার 80,000 টাকা লাভ দিচ্ছে। রোজার ঈদে 80,000 টাকা লাভ, এক ব্যাচে 80,000 লাভ। পরের ব্যাচে এই যে কুরবানি ঈদে না তার আগে যে কটা খাওয়াইছেন, তিনটা ব্যাচ খাওয়াইছেন না আমার সিস্টেমে? এক ব্যাচে 80,000। বাজার কত পাইছিলেন? বাজার পাইছিল আপনার, আমি তো রোজার ঈদের অনেক আগে বেচছি তো, 60 টাকা করে পাইছি। 160 টাকা। আচ্ছা, 80,000। তারপরের ব্যাচে? এরপরের বেচে আপনার আমার সিস্টেমে এরপরের বেচে আপনার 52,000 টাকা। আর প্রথম বেচে যেটা খাওয়াইছি ওটাতে আপনার আসছিল এই 61,000 সামথিং আসছে। 61,000, 52,000 আর 80,000, অর্থাৎ তিনোটা বেচে আমার ফর্মুলায় আপনি লাভবান। একটা ব্যাচ খাওয়ার নাই, তাই দিয়ে আপনার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। অর্থাৎ প্রযুক্তি যে কার্যকারী, দেখছেন নাকি? একটা ব্যাচ খাওয়া নাই, মুরগির ওজন পাইছে কত? মানে এভারেজে পাইছি 1300। এভারেজে 1300। কয় দিনে? আপনার 31 দিন। 31 দিনে। আর আমার মুরগি 31 দিন আমার সিস্টেমে ভালো লাগছে? হ্যাঁ, 30 দিন আগেই তো ওজন চলেছে। কি কামটা করছি, মানে সেন্টিগ্রেড ভাঙার মতো একটা কাম হয়ে গেছে। কিন্তু ডিমটা দেওয়া লাগে, ডিমটা দিলে মুরগিটা ওজনটা ভালো আসে। হ্যাঁ, যাই, ওই খরচের দিকে তাকানো যাবে না ভাই। খরচ যেটা হবে সেটা হবে। আমার দরকার ওজন। আপনি খেয়াল করেন, এইখানে আপনি কয়টা খাইছেন? এই যে 1300 ওজন পাইছেন, কয়টা খাইছেন? 40টা। ওই 1300 গ্রাম 42টা। 42টা। কতগুলো মুরগি? এই 1100 সবসময় এখান থেকে 1142টা খায় 1300, আর ওই জায়গা 40টা খায় 1100 মুরগিতে 2 কেজি, অর্থাৎ 700 গ্রাম করে ডিফারেন্স। চিন্তা করেন, 700 ইন্টু 1050, আমি হিসেব করছি। 700 ইন্টু 1000, আগে 1000 দিই, 1050 ইন্টু 0.70, অর্থাৎ 735 কেজি। 735 কেজি আমার সিস্টেমে বাড়তি পাইছেন। যদি আমার এইখানে 735 কেজি, এখানে আপনি বাজার যদি সর্বনিম্ন 140 টাকা ধরেন, ইন্টু কত? 140 ধরবো না 135 ধরবো, মানে আমি পাইছিলাম হলো আমাদের ঢাকাতে তো 145 টাকা পাইছিলাম। তারপর লস, তারপরে লস। যে জায়গায় আপনি 42টা খাওয়াইলে তারপর 1500, মানে রেগুলার 1300। গরম বেশি হওয়ার কারণে, গরম, অতিরিক্ত গরমের কারণে অনেক খামারি এরকম হয়েছে। পানি ফার্মেন্টেডে ডিমটা ব্যবহার করলে আর এই ফিডের সাথে যদি মেডিসিনটা মিক্সার করে খাওয়ায়, তাহলে 100% এই 3টা ব্যাচ লাভ পাইছেন। এটা তো আর মিথ্যা বলতেছে না, উনি তো আর মিথ্যা কথা বলে লাভ কি? আমার ব্যবসার জন্য উনি মিথ্যা কথা বলবে, তো ওনার লাভ কি? আমি কি আপনাকে 10 টাকা দেবো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আমি 145 বিক্রি করেও লাভ হয় না। 145 ধরবো না, আমি 140 ধরবো। আমি 5 টাকা কমাই ধরবো। 5 টাকা কমাই ধরে তো আবারও দেখবো যে কি অবস্থা হয়। আচ্ছা, 5 টাকা কমাই ধরে কত? 1,29,000। 29,000-এর ভিতরে আমার এই 29,000 টাকা খরচ যাবে না? খরচ এই 1000 মুরগিতে মেডিসিন, তারপরে ডিম, তারপরে পানি, ইস্ট, ভিনেগার, এগুলো খরচ যাবে। পোল্ট্রি মিল, বায়োটিক, সেফগার্ডে 29,000 টাকা মাইনাস যাবে। তাহলে আমার এখানে 1 লক্ষ টাকা থাকতো। এবার 1 লক্ষ টাকা থাকতো কিন্তু 100%। বাজার যেহেতু ভালো ছিল, 1 লক্ষ টাকা থাকলো। তাহলে এটা আমরা ভুলবশত, মানে আপনার যাই হোক একটা সমস্যার কারণে আপনি চালাতে পারেন না নাকি? প্রথমে আপনার এই মানে সবকিছু রেডি করছিলাম যে খাওয়াবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর আমি বানাইতে পারি। কিন্তু আপনার এই যে কি বড় একটা ক্ষতি হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমি এবার মানে আইডিয়া করছিলাম যে আমার না থাকলেও
কুরবানিদের আগে আমার 50,000 টাকা থাকবে, কারণ যেহেতু আমার খামারটাও ভাড়া, হ্যাঁ। তো ভাড়া টাড়া সব খরচ বাদে আমি এই